الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। সকলে জবান খুলে মুহাব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দরুদ ভুইল না। নবীজির দরুদ না ভুলিলে নবীজি তোমায় বলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা জবান করে سيدنا مولانا محمد لا إله إلا الله. সকলে জবান খুলে মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরার মনের বেদনা আইরে বোঝাইলে কেউ বোঝে না। সবাই আমরার মনের বেদনা আইরে বোঝাইলে কেউ বোঝে না। আইরে শোনাইলে কেউ শোনে না। বলুন শোনাইলে কেউ শোনে না। শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মরহুম মোকরম আলী এবং বর্তমান যিনি জীবিত আছেন, যিনি আজকে মাহফিলের আয়োজক জনাব মোহাম্মদ হারিস মিয়া মুজাদ্দিদি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পবিত্র জলসায়, পবিত্র মুবারকময় মাহফিলে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার মতো, বসার মতো সুযোগটুকু দান করেছেন, সেই মহান মালিকের দরবারে অন্তরের গভীর থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে জবানটা তুলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপর পরে লাখ কোটি দরুদ এবং সালাম জানাই হায়াতুন নবী জিন্দা নবী নূরময় নবীজির কদম মুবারকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদম মুসি জানাই আমার আকা আমার সাহেব ইহজনম পরজনমের কান্ডারি, বাংলার আসামের লক্ষ লক্ষ মুর্দাদের জিন্দা করনেওয়ালা মুর্শিদ, মুর্শিদে সাকালাইন, মহাত্মা জিন্দা পীর গাউসুল আজম খাজা বাবা শাহান শাহ শম্ভুগঞ্জ রহমতুল্লাহ আলাইহি বাবাদের নুরানিময় কদমে অসংখ্য গণিত কদম বুঝে রেখে বর্তমান লালপুরি পাক দরবার শরীফের সাথে খাজগান নৈকট্য ধন্য গদিনসীন সুজা হুজুর পীর কামলা জানের কদমে অসংখ্য গণিত কদম বুঝে রেখে জামানার গাড়িতে নেওয়াজ মরিদের দরদি মহামান্য আলাউল হক হুজুর পীর কামলা জানের কদমে অসংখ্য গণিত কদম বুঝে রেখে খাজা বাবা এনে পুলিশ শম্ভুগঞ্জের আওলাদ বর্গ যে যেখান থেকে নকশেবন্দি মুজাদ্দিদিয়া তরিকতের জান্ডা নিশান উড়াইতেছেন, প্রত্যেকে নুরানিময় কদম মোবারক অসংখ্য অগণিত কদম বুঝে রেখে আজ এই জান্নাতের বাগানে ছুটে এসেছেন বিভিন্ন এলাকা থেকে আমার প্রান্তীয় আশিকান জাকিরান মুরিদান, মুমিন মুত্তাকি ইমানদার মুসলমান মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, ছোট ছোট স্নেহের কচি ও কাকারা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র বন্ধুরা, পর্দানিসীন মা বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের পক্ষ থেকে আবার মোবারক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আমরা মাহফিলের প্রারম্ভে শুরুতে নবীজির উপর দরুদ শরীফ পড়লাম, এই তোমরা একটু মনোযোগী হও। এই যে আমরা মাহফিলে দরুদ শরীফ পড়লাম, এই দরুদ শরীফ পড়লে লাভ আছে না নেই? কথা বলতে হবে, লাভ আছে না নেই? এই দরুদ শরীফের গুরুত্ব ফজিলত আছে না নেই? এই দরুদ শরীফের ফজিলত গুরুত্ব আমরা আম মানুষ যারা বুঝি না, কিন্তু এই দরুদ শরীফের ফজিলত যারা বড় আল্লাহর ওলি তারা কিন্তু এই দরুদ শরীফের মর্যাদা কেমন, দরুদ শরীফের ফজিলত কেমন, মর্যাদা কেমন, এই দরুদ শরীফের যে কি গুরুত্ব, এটা একমাত্র আল্লাহর ওলিগণ এর মর্যাদা মর্তবা বুঝে। কথা বল ঠিক কিনা? যদি না বুঝতেন তাহলে আমাদেরকে এই নকশেবন্দি মুজাদ্দিদিয়া তরিকা আমরা যারা গ্রহণ করেছি, আমরা যারা শম্ভুগঞ্জ লালপুরি পাক দরবার শরীফে গিয়েছি, আপনারা জানেন আমাদের প্রিয় মুর্শিদ কেবলা জানের শিক্ষা এশার নামাজ বাদ নফল নামাজের সোয়াব রেসানির পরে 500 মর্তবা দরুদ শরীফ দয়াল নবীজির উপর পড়ে নজরানা দিয়ে তারপর বিছানায় টিপ লাগানো, এটা হচ্ছে জাকেরের কাজ, মুরিদের কাজ। সুবহানাল্লাহ। তার মানে কত গুরুত্ব দরুদ শরীফের প্রতি, কত ফজিলত এই দরুদ শরীফের, কত মর্তবা। আল্লাহর ওলিগণ যে আমলগুলির মধ্যে বেশি ফায়দা, বেশি ফজিলত, যেগুলির মাধ্যমে ওনার ভক্ত মুরিদান সাগরিদ যারা আছে তারা কিভাবে সহজে আল্লাহ এবং রাসূলকে রাজি এবং খুশি সন্তুষ্ট করতে পারবে, সেই দিক নির্দেশনা, সেই আমলগুলি কিন্তু আল্লাহর ওলিগণ আমাদেরকে দিয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা বলেন? যার প্রমাণ আমরা
যে 500 মর্তবা দরুদ শরীফ পড়ে তারপরে আমরা ঘুমাই, শুয়ে যাই, এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? এই দরুদ শরীফের ফজিলত, দরুদ শরীফ মানেটা কি বুঝতে হবে। দরুদ শরীফ মানে কি? এই দরুদ শরীফের ফজিলত সম্পর্কে কয়েকটা কথা বলবো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অর্থ হলো নবীজির প্রশংসা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়া মানে কি? নবীজির প্রশংসা করা। প্রশংসা করা বিভিন্ন কাসিদার মাধ্যমে, বিভিন্ন গজলের মাধ্যমে কি করা? নবীজির প্রশংসা করা। বিভিন্ন উক্তির মাধ্যমে, বিভিন্ন কবিতা আবৃত্তির মাধ্যমে কি? নবীজির প্রশংসা করা। তার মানে আমরা আজকে থেকে জানলাম দরুদ শরীফ শব্দের অর্থ কি? নবীজির উপর, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অর্থ হলো নবীজির প্রশংসা করা। এবার আসেন, শান, মান, মর্যাদা ও মহাব্বত বৃদ্ধির জন্য অত্যধিক গুরুত্ব আরোপ করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পড়ার নির্দেশ দিয়ে ইরশাদ করেন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আহজাব 56 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধু হাবিবের উপর দরুদ এবং সালাম, এখানে দুইটা বিষয়। কয়টা? দুইটা। কথা বলতে হবে। কয়টা বিষয়? দুইটা বিষয়। একটা হচ্ছে দরুদ, আরেকটা সালাম। সালাম নির্দেশ কার করার জন্য? আল্লাহ। আল্লাহ নির্দেশ কার? আল্লাহ। মাহফিলের প্রতি আল্লাহ। এই ফুলামান্ডি সামনে দেন, তোমরা একটু মাহফিলের প্রতি মনোযোগী হও। সামনে এই সামনে ফুলামান্ডি কথা কই, যতক্ষণ মাহফিলে থাকবে একটু মাহফিলের প্রতি মনোযোগী হও। এর মধ্যে দুষ্টুমি করো না। একটু কষ্ট হলেও, কারণ তোমরা যদি এই শিক্ষাগুলি এখন থেকে পাও, এখন থেকে যদি শিক্ষাগুলি হৃদয়ে ধারণ করতে পারো, তো ভবিষ্যতে তোমাদের জন্য ভালো। তাহলে কোথায় যেন ছিলাম? এখানে দুইটা বিষয়ের কথা আল্লাহ বলেছেন, একটা হচ্ছে দরুদ, আরেকটা সালাম। সালাম। এই দরুদ শরীফ পড়ার জন্য এবং নবীজিকে সালাতু সালাম জানানোর জন্য এই ঘোষণা, এই নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধু হাবিবের উপর দরুদ শরীফ পড়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদ শরীফের কেমন মর্যাদা, কেমন ফজিলত, কেমন মর্তবা, কেমন গুরুত্ব, কেন এই দরুদ শরীফের গুরুত্ব থাকবে না? যে কাজটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে করে থাকেন, আপনারাই বলুন এই কাজের গুরুত্ব কম না বেশি? বেশি। এই কাজের ফায়দা কম না বেশি? বেশি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র দুনিয়ার বান্দা বান্দিকে বলেছেন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোরআন কারীমের 82 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন। পাশাপাশি আল্লাহ বলেছেন, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। আবার অপর জায়গায় আল্লাহ বলেছেন, আকিমুস সালাত,
নামাজ কায়েম করো। আবার অপর জায়গায় বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ নামাজের কথা বলেছেন, রুকুকারীদের সাথে রুকু করার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাজ কোনো আমল করেন না, কথা কোন ঠিক কিনা? শুধু আমাদের উপর ফরজ করেছেন, শুধু আমাদেরকে বলেছেন করার জন্য। কিন্তু এমন একটা কাজ, এমন একটা আমল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে থাকেন, সুবহানাল্লাহ। যে আমলটার নাম হচ্ছে দুরূদ শরীফ, সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফের ফজিলত, দুরূদ শরীফের মর্তবা কম না বেশি? বেশি। জোরে বলেন, কম না বেশি? বেশি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমার বন্ধু হাবিবের উপর দুরূদ শরীফ পড়ে থাকি। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বেঈমান কাফের বেদিন মুশরিক মুনাফিককে আল্লাহ ডাক দেন নাই। আমার আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ ডাক দেন নাই, বেঈমানকে ডাক দেন নাই। বলবেন হুজুর তাহলে কাদেরকে ডাক দিলেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলেন ইমানদারের দল, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বন্ধু হাবিবের উপর দুরূদ শরীফ পড়ি। তোমরা যারা ঈমান এনেছো তোমরাও আমার বন্ধু হাবিবের উপর দুরূদ শরীফ পড়ো। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র দুরূদ শরীফ পড়লে চলবে না, আল্লাহ বলেন ওয়াসাল্লিমু তাসলিমা। ওহে ঈমানদারের দল, ওহে বিশ্বাসীর দল, আমার বন্ধু হাবিবের উপর দুরূদ শরীফ পড়ার পাশাপাশি আমার বন্ধু হাবিবকে সম্মানের সহিত, ভক্তির সহিত, শ্রদ্ধার সহিত সালাতু সালাম জানাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই নবীজির উপর দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আরো যারা জবান খুলে আওয়াজ দিয়ে বলেন ওই নবীজির উপর দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? ওই নবীজিকে সালাতু সালাম দেওয়ার দরকার আছে না নাই? হুকুম কি আমার? আল্লাহ। এই নির্দেশ কি দুনিয়ার কাহারও না, এই নির্দেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। তাহলে আমরা নবীজির উপর দরুদ শরীফ পড়তে চাই, নবীজিকে সালামও দিতে চাই, কথা কোন ঠিক কিনা? কি বললো দেখার সময় নেই, টাইম নেই, কথা কোন ঠিক কিনা? আমি আমারটা নিয়ে আসি, সে তারটা নিয়ে থাকবে, কথা কোন ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো ফিতনা নাই, কথা কোন ঠিক কিনা? কোন বাবাজিরা রে আমার, বন্ধুরা রে আমার, এবার আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার জন্য, সালাতু সালাম জানানোর জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজে নির্দেশ দিয়েছেন, সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় নবীজির মহব্বত, প্রিয় নবীজির মহব্বত অন্তরে লালন করার জন্য, প্রিয় নবীজির মহব্বত অন্তরে ধারণ করার জন্য এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শনের লক্ষ্যে আমি বলবো আমাদের বেশি বেশি নবীজির উপর দরুদ শরীফ পড়া আমাদের জন্য অতি জরুরি, কথা কোন ঠিক কিনা? যেমনটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন। নবীজি বলেন শুক্রবার অর্থাৎ জুমার দিন আমার উপর অধিক হারে দুরূদ পড়ো। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কে কয় নবীজি কয় যে জুমার দিন, শুক্রবার দিন আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। কেননা তোমাদের দুরূদ শরীফ অর্থাৎ তোমাদের আমলগুলি আমি নবীজির কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তোমাদের দুরূদ শরীফগুলি, তোমাদের আমলগুলি আমি নবীর কাছে পেশ করা হয়। সাহাবায়ে কিরামরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আমরা যে আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব, আমাদের দুরূদ শরীফগুলি আপনি কেমনে শুনবেন? আমাদের দুরূদ শরীফগুলি আপনি কেমনে পর্যবেক্ষণ করবেন? আপনি তো পচে গলে মরে মাটির সঙ্গে মিশে যাবেন। আমার নবী ডাক দিয়া বলেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা,
আমার নবীজি এই কথার জবাব দেয়। সাহাবীদের আকীদা কেমন ছিল আর আমাদের আকীদা কেমন? সাহাবীদের মনে মনে চিন্তা ছিল, আমার নবী তো দুনিয়াতে কি পর্দা করবেন, যখন রওজায় ঢুকে যাবেন পৌঁছে গলে মরে মাটির সঙ্গে মিশে যাবেন। নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী জিন্দা না মরা? জিন্দা। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন জিন্দা না মরা? সাহাবা ইকরামরা এই কথা যখন বললো, আমার নবী এই কথার জবাব দেয়, সাহাবীরা, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া ফা ইন্নাল্লাহা তাআলা ওয়া ফি রিওয়ায়াতি ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইয়ারযুকু। আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা যে চিন্তা করেছো, তোমরা যে আকীদা পোষণ করেছো, এবার আমি নবীর কাছ থেকে তোমরা জেনে নাও। আমার নবী বলেন, সমস্ত নবী এবং রাসূলদের দেহ মুবারককে বক্ষণ করা, স্পর্শ করা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, নবী এবং রাসূলদের দেহ মুবারককে গ্রাস করা, বক্ষণ করা, মাটি নবী রাসূলদের দেহ মুবারক খাইবে তো দূরের কথা। আমার নবী বলেন, হে সাহাবীরা, প্রত্যেকটা নবী এবং রাসূলদের দেহ মুবারককে মাটি স্পর্শ করা পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিকে স্পর্শ করা পর্যন্ত হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিশ্বাসে ঈমান আকীদা আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এখনো পর্যন্ত রওজা তাহারে জিন্দা, কথা কোন ঠিক কিনা? এটা আমাদের বিশ্বাস, আমাদের ঈমান। এরপরে আমার নবীজি বলেন, নবীগণ কবরে হচ্ছে জীবিত। সুবহানাল্লাহ। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন, নবীগণ কবরে জীবিত। শুধুমাত্র তাই নয়, ইয়ারযুকু, প্রত্যেকটা নবী এবং রাসূলদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক পায়। সুবহানাল্লাহ। তারা রওজা শরীফে ঢুকে গেলেও আল্লাহ পাকের পক্ষ থেকে কি পায়? রিজিক পাই। ঠিক এরকম আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক পাই। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নবীজির উপর যে আমরা দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফের কেমন লাভ, কেমন ফজিলত, কেমন মর্তবা আমরা একটু জানবো। দরকার আছে না নাই জানার? এই কথা বলেন, এই কথা বলেন, জানার দরকার আছে না নাই? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। সকলে অলসতা ছেড়ে দি, ঘুম ঘুম ভাব ছেড়ে দি, সকলে মন প্রাণ উজাড় করে দি, চক্ষুটা বন্ধ করে মদিনাতুল মুনাওয়ারার দিকে রুজু হয়ে সবুজ গম্বুজ মুবারকের দিকে তাকায়া তাকায়া সকলে মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নবীজি আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহু আকবার। জবান খুলে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, সুরে প্রাণ জল বাসিয়ে দিয়ে বলুন না ইয়া ওয়ালি আল্লাহ। আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবীজি আপনার ভালোবাসায় দোজখ হারাম হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি